এখানে থাকি, সরকার একটু ঘর দিয়েছে, সেই ঘরে আমরা বসবাস করি। কিন্তু এই যে রাজু আমাদের ভিতরে ঢুকে আমাদের সর্বনাশ করে দিয়েছে। কারণ আমরা তো কিষেন বয় খাই, কেউ বাসায় কাজ করে খাই, স্বামী নাই, ছেলে মেয়ে নিয়ে কাজ করে খাই। তো এই কৃষক আমাকে যাতে আমরা ও টাকাটা পাই সেই কাজটা আপনারা করেন। কারণ রাজু ঢুকে টাকা করে নিয়েছে আর রিপন হাতে করে আমাকে টাকা নিয়েছে। বুঝছেন, আমরা খুবই দরিদ্র। আমাকে ডিসি সাহেবের কাছে একটাই দাবি, আমরা যেন টাকাগুলো যেন পাই। একটা লোক রকিব মিয়ার ছেলে আমার কাছে তো টাকা নেছে, 2 লাখ টাকা করে নেছে। এরকম তো আমরা গরিব মানুষ, অসহায় লোক, আশ্রয় কেন্দ্রে থাকি। এই টাকার আমাকে দিচ্ছে না, খালি ঘুরু ঘুরিয়ে দিতেছে। কি বলি নেছে? চাকরি দেবে আমাকে, চাকরি দেবে, দারোয়ানির চাকরি দেবে, কোম্পানির চাকরি দেওয়ার কথা, তিব্বত কোম্পানির চাকরি দেবে বলে এই কথা কয়ে টাকাটা নিয়েছে। কিন্তু টাকাটা দিচ্ছে না, আমাকে ঘুরু ঘুরি করতেছে, আমাকে অনেক হয়রানি করছে। 1 বস্তা চাল 25 কেজির বস্তা এই দেওয়ার কথা কই আমার কাছে কিছু নেড়িদড়ি মানুষের কাছে বহু টাকা নিছে। মানে এই চাকরি দেওয়ার কথা কইয়ে 17 লাখ টাকার মতন টাকা নিছে, বুঝছেন। এখন সেই রাজুরও খবর নাই, রিফন তো কাছে আমি জানি না, রাজুরও খবর নাই। এই বহু মানুষের মধ্যে চাকরির ব্যাপারে টাকা দিচ্ছে। আর আমাকে যখন ছোটো মোটো আমরা নেড়িদড়ি আছি, আমার কাছ থেকে ওরকম লাখের উপরে নিছে চাল দেওয়ার কথা কইয়ে নিয়ে। এখন তাকে কোনো খবর নাই, তারা ফলাতো, তাকে ফোন নাম্বারও ফলাতো। রিপন বাজারের দোকান, ও বলছে কি টাকা আমি দেবো, আমার বাইরে তোমরা ছেড়ে দাও। আমার বাবার সাথে আমরা কথা বলছি যে বিলোক টাকা আমরা পরিশোধ করব। এরপরে রিপন আমাদের সাথে কথা বলে তার বাইরে সারাই নিয়ে যাওয়ার পরে এখন রিপন আমাদের 2 জনের কিছু টাকা দিয়েছে। দেওয়ার পরে রিপনটা আমরা গেছি, রিপন আমাদের বলে কি টাকা কি তুমি আমাদেরই বলি দিচ্ছিলা। এরপরে তার বাপও জড়িত ছিল, রিপনও ছিল, ঠিক আছে। তারা কথাবার্তা বললে যে যেহেতু রিপন টাকা দিতে পারবে না, দেবে তার ভাই প্লাস তার বাপ, যার কারণে টাকা তারা আমরা ছাড়িয়ে দিছি। এখন তার বাজারে দোকান আছে, দোকানে 2 বার আমরা গেছি, যার পর সে আমাদের মনে করেন অসহায় ভাইবে মনে করেন উল্টোপাল্টা ব্যবহার করে, লোকজনদের হুমকি দেয়, ঠিক আছে। এখন মনে করেন আমরা যেহেতু কিছু করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা সরকারি ডিসি সাহেবের কাছে অনুরোধ জানাই যে বিলোক তাদের মাধ্যমে হোক বা তারা যেভাবেই পারুক, আমরা অসহায়, আমাদের টাকাটা যেভাবে উঠে দেওয়ার চেষ্টা যেন করে। যে আমি তিব্বত কোম্পানির ডিলার, আমি ব্যবসা করি, আপনারা টাকা দেন, সমস্যা নাই। তখন আমি বলছিলাম যে এটা কি সুদের জন্য? বলছে না, আমি ব্যবসা করব, ব্যবসার থেকে যে টাকাটা লাভ হবে সেই টাকা দিয়ে আপনাদের আমরা চাউল দেবো। কিন্তু 1-2 মাস যখন দেওয়া হয়েছে তখন আর আমাকে দেয় নাই। তখন আমাকে সব কিছু করছে। পরে রাজুরে ধরে আনছিলাম, আনার পরে ওর ভাই রিপন ও ছাড়াই নিয়ে গেছে। ও বলছে কি যে আমার ভাইয়ের যে টাকা পয়সা, আমার ভাইয়ের যে জায়গা আছে, এই জায়গার অংশ বিক্রি করে আপনাদের টাকা আমি দেব, আমার ভাইকে ছেড়ে দেন। কিন্তু তারপরে আর কোনো, আমি একদিন গেছি তার অফিসে, বলছি যে রাজু কোথায়, তুমি অফিসে বসছো? বলে কি যে রাজু কেটা, রাজুরে চিনি না। আমি বলছি কি যে অফিসটা তো রাজুর ছিল, তুমি এখানে কেন বসছো? কয় কি যে রাজুর আমি চিনি না।